বিতির নামাজে দোয়া কুনুত না পড়লে বিতির নামাজ আদায় হবে কিনা, তাকবীরে তাহরিমা বাঁধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে, সেক্ষেত্রে করণীয় কি? মনের মধ্যে অহংকার ও হিংসা চলে এলে কোন দোয়া পড়তে পারে? মেয়েদের পর্দার ক্ষেত্রে পা ঢাকা ফরজ কিনা? মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম নাকি একটু দেরি হলেও জামাতের সাথে নামাজ পড়া উত্তম? এবার আমরা শুরু করি আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেয়া। মোহাম্মদ মারুফুল হক, আপনি জানতে চেয়েছেন মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয়, জরুরি নয়। হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা এটি হলো মূল ফতোয়া। কিন্তু মুতাখির উলামা ইকরাম বলেছেন এবং বর্তমান যুগ উলামা ইকরাম সারা বিশ্বে বলে থাকেন যে যেহেতু ফিতনা সংকটের একটি সময় চলছে, মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয়, সাধারণ বিষয়, এমন না যে কদাচিৎ। তো সেজন্য নিজের ব্যক্তিত্ববোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। আর সলাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয়, বিশেষ করে হাতের কবজি থেকে নিয়ে উপরের অংশ পাতা যেটাকে বলি আমরা, এটা ঢেকে রাখা সলাতের মধ্যে আবশ্যক নয়। আর সাজেদুল হক রিয়াজ জানতে চেয়েছেন তাকবীরে তাহরিমা বাঁধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, তাকবীরে তাহরিমা বাঁধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয়, এই জন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে। অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না, এই সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন, এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনাকে শয়তান দখলে নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনার আপ্রাণ চেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্নাহ, আর ইচ্ছা করে সুন্নাহ ত্যাগ করা মাকরুহ। এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে? মাথায় খোপা থাকলে তো সমস্যা হয়। এটা প্রশ্ন করছেন কাজী মায়া। দেখুন, মাথা মাসের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন, এইটুকু ব্যবহার হবে আর এইটুকু অবহেলিত থাকবে, কারণ এভাবে আপনি টানবেন। আসার সময় আবার এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন, তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে। এভাবে করাটা সুন্নাহ। অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে নিয়ে এরপর সামনের দিকে টেনে আপনি মাসাহ করবেন। মেয়েদের পর্দার ক্ষেত্রে পা ঢাকা ফরজ কিনা একবার জানতে চেয়েছেন। পায়ের পাতাকে মুতাকাদ্দিম উলামা ইকরাম এটাকে পর্দার অন্তর্ভুক্ত বলেননি, যার কারণে পায়ের পাতা না ঢাকলে অসুবিধা নেই। কিন্তু পায়ের পাতা ঢাকাটা হলো এই যুগে নিরাপদ। ফিতনা সংকুল সময়, চতুর্দিকে ফিতনার ঘনঘটা চলছে, এরকম একটা পরিস্থিতিতে যথাসম্ভব নিজেদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করা উচিত। জোনায়েত আল হাবিব জানতে চেয়েছেন, আমি একজন প্রবাসী, আরব দেশে থাকি। কাজ করার সময় আরবি লেখা পায়ের নিচে থাকে, এটা নিয়ে মাঝে মধ্যে অনেক চিন্তিত থাকি, তাহলে কি আমি জেনে বুঝে গুনাহ করছি? এ বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আমাদের পেজে এবং চ্যানেলে আসছে, আপনারা দেখে নিতে পারেন। আরবি লেখা থাকলেই যে সেটাকে সম্মান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ আরবিতে কোনো খারাপ কিছু লেখা থাকতে পারে, আরবিতে হারাম কোনো কিছু লেখা থাকতে পারে। আরবি একটি ভাষা, অন্য 10টি ভাষার মতো সন্দেহাতীতভাবে কোরআনের ভাষা হওয়ার কারণে সেটির মর্যাদা বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হওয়ার কারণে সেটির একটা বিশেষ মর্যাদা আছে। বেশি বলতে এই না যে অন্য ভাষায় যাই লেখা হোক না কেন আরবি ভাষায় লেখা হলে এটা মর্যাদা বিষয় না, কি লেখা হচ্ছে এটা হলো মূল বিষয়, কোন ভাষায় লেখা হচ্ছে এটা মূল বিষয় নয়। অতএব আপনার পায়ের নিচে যদি আরবি কোনো লেখা পড়ে, সেটা সাধারণ কোনো লেখা হয়, কোরআন হাদিসের কোনো কিছু না থাকে, তাহলে ইনশাল্লাহ এর কারণে আপনার গুনাহ হবে না এবং এর কারণে আপনার খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তবে আরবি শুধু নয়, যে কোনো ভাষাই পায়ের নিচে প্রয়োজন ছাড়া বা ইচ্ছাকৃতভাবে মানানো উচিত নয়। ভাষার প্রতি, শিক্ষার প্রতি সম্মানের অংশ হিসাবে এই কাজটি আমাদের না করা উচিত। তবে যদি সাধারণ লেখা পায়ের নিচে পড়াটা আরবিও হয়, তো এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। কারণ আবেদিন জানতে চেয়েছেন, মনের মধ্যে অহংকার ও হিংসা চলে এলে কোন দোয়া পড়তে পারি? কারোর প্রতি যদি হিংসা আসে তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তাকে বেশি সালাম দিবেন, তার কল্যাণের জন্য আরও বেশি দোয়া করবেন, এবং হিংসা থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে, শুনে নিতে পারেন। অহংকার হলে একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, যার অর্থ হলো আল্লাহ আমাকে নিজের চোখে আপনি ছোট করে দিন, অন্যদের চোখে বড় করে দিন। যদি এই হাদিসটিকে মুহাদ্দিসিন ইকরাম দুর্বল বলেছেন, দায়ীফ বলেছেন, তথাপি এটি একান্ত আমলের বিষয়, করা যেতে পারে আমল। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে, আল্লাহ যেন আপনাকে বিনয় দান করেন। তাছাড়া বিনয় এবং আপনার তাওয়াদু, এই গুণগুলো আসার জন্য বিনয়ী মানুষদের সাথে উঠা বসা করা, তাদের সংস্রবে যাওয়া, তাদের সোহবতে থাকার কোনো বিকল্প নেই। সে বিষয়টির মাধ্যমে আমাদের মধ্যে এটি সবচেয়ে বেশি আসবে ইনশাআল্লাহ তাআলা। আলমগীর হোসেন জানতে চেয়েছেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম নাকি একটু দেরি হলেও জামাতের সাথে নামাজ পড়া উত্তম? আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা সবের কাজ। বিভিন্ন হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আফদালুল আমাল সম্পর্কে, সর্বোত্তম আমল সম্পর্কে তিনি বলেছেন আসসালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, যে কোনো ওয়াক্তের সালাত আউয়াল ওয়াক্তে পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমলের মধ্য থেকে অন্যতম। সেজন্য আউয়াল ওয়াক্তে সালাত পড়ার ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকা উচিত, আমাদের আগ্রহ থাকা উচিত, আমাদের প্রচেষ্টা থাকা উচিত। কিন্তু মনে রাখা উচিত যে জামাতে সালাত আদায় এটা আউয়াল ওয়াক্তে সালাতের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব আমরা যদি কেউ মনে করি যে না আউয়াল ওয়াক্তে আমরা সালাত আদায় করতে গিয়ে যদি জামাত তরক করব, তাহলে সেটি ভুল হবে। কারণ আসলে জামাতের গুরুত্ব তত বেশি নাই যত বেশি রয়েছে আউয়াল ওয়াক্তে সালাতের গুরুত্ব তত বেশি শরীয়তে নাই যত বেশি রয়েছে জামাতের সালাতের গুরুত্ব। এই জন্য যদি আমাদের দুইটার যে কোনো একটা রাখতে হয়, হ্যাঁ আউয়াল ওয়াক্ত নাহলে জামাতের সালাত, তাহলে আমরা জামাতের সালাতকে প্রায়োরিটি দিব আউয়াল ওয়াক্তের উপরে। কারণ জামাতের সালাতের গুরুত্ব আউয়াল ওয়াক্তের চাইতে বহু গুণ বেশি। এমনি সুমন চৌধুরী আপনি জানেন বিতির নামাজে দোয়া কুনুত না পড়লে বিতির নামাজ আদায় হবে কিনা? যেহেতু বিতির নামাজে দোয়া কুনুত পড়াটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক উলামাদের মধ্যে ওয়াজিব, অতএব তার দৃষ্টিতে এটি আদায় না করলে নামাজ আদায় হবে না। আপনার সাথে দেশু করা উচিত যদি ভুলে যান। সৌদি আরবের স্কলাররা কিন্তু এটিকে সুন্নাহ বলেন। তাদের মতে বিতির নামাজে দোয়া কুনুত না আদায় করলেও নামাজ হয়ে যাবে, সেজদা দিতে হবে না ভুলে গেলে। এরপরে প্রশ্ন করেছেন ইবতেসাম ইবনে ইনান, আপনি জানতে চেয়েছেন ইকামতের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর সবাই নামাজের জন্য দাঁড়ায়, তাদের বিশ্বাস এটা বললে নবীজি হাজির হন, এবার জানাবেন এরও বিশ্বাস করে তাদের পিছনে নামাজ আদায় করা যাবে কিনা। যদি কেউ মনে করেন যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে যান, সন্দেহাতীতভাবে এটি একটি ভুল বিশ্বাস, এটি একটি কুসংস্কার। এ ধরনের বিশ্বাস পোষণ করা থেকে আমাদের সরে আসা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় উপস্থিত হয়ে যান এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তিনি উপস্থিত হয়ে যান, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওফাত দিয়েছেন, মওত দিয়েছেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। যদিও মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ হায়াত দিয়েছেন, যেটা অন্যান্য নবীদেরকে দিয়েছেন, ব্যাপারে বর্ণনা রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেক সালাতেই প্রত্যেক ইকামতের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় হাজির পেয়ে যাই এবং তিনি পৃথিবীর সব জায়গায় প্রদক্ষিণ করেন, এরকম কোনো কথা নেই। এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস। কাউসার আহমদ আপনি জানতে চেয়েছেন আমার বাবা মসজিদের জন্য জায়গা অক্ষ করে দিয়েছেন, তিনি মসজিদের আশেপাশে নিজ খরচে কিছু গাছ লাগিয়েছেন, সেসব গাছ থেকে আমরা কি ফলমূল ভোগ করতে পারবো? আমার বাবা এখন বেঁচে নেই। ভাই কাউসার, আপনার বাবা যদি মসজিদের জন্য জায়গা দিয়ে থাকেন আর যদি তিনি এটি মসজিদের জন্য সম্পূর্ণ অক্ষ করে দিয়ে থাকেন এবং মসজিদকে দান করে দিয়ে থাকেন, তাহলে আপনারা সেখান থেকে কিছু ভোগ করতে পারবেন না। গাছ তিনি লাগিয়েছেন মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য লাগিয়ে থাকতে পারেন, বিধায় এটি আপনাদের জন্য ভোগ করা জায়েজ নয়। যদি তিনি জায়গাটা সম্পূর্ণ মসজিদকে দিয়ে যেয়ে থাকেন, তাহলে সেটি মসজিদেরই